হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল উঠিনি, যদিও বা 8:30টায় উঠেছি। তারপর উঠে বর আজ থেকে মানডে ডিউটি যাবে, তো ওর অফিসের জন্য টিফিন মানে দিদি বানাচ্ছে লিট্টি, আর আমি চিকেনটা বানালাম। তো বানিয়ে আর নিজের রুমের জানলাগুলো খুলতে এলাম। সেই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকে একটু 9টা না 9:30 এরকম বাজতে যায়, আর মেঘের অবস্থা ওই হালকা হালকা একটা রোদ আছে, সেরকম রোদও নেই। আর ওই যে ওইখানে একটা বাড়িতে বিয়ে বাড়ি ছিল, তো আজ এক সপ্তাহ ধরে পুরো গান বাজনা শুনছি আমি। তো এবার বরকে ব্রেকফাস্ট দিয়ে দিই, ও বেরোবে। আর আমি নিজেও একটু চা খাই, কারণ সকালে ঘুম থেকে উঠে চা না খেলে তো আমার মনটা ঠিকই লাগবে না, তাই চা খাবো। আর এই যে ও রেডি হচ্ছে, ঠিক আছে চাটা করে নিয়ে আসি। আমার পেছনে লাগবে, সকাল থেকে নিজের অফিসে যাও তো, একদম ভাল লাগে না আমার সকাল থেকে, একদম লাগবে খালি। সানস্ক্রিন মারতে হয়, সানস্ক্রিন मेरा फेवरेट की मैं मारता हूँ। কি যে অভ্যাস, পন্ডস হোয়াইট বিউটি লাগানো মেয়েদের মতন। রোদে রোদে ঘুরবে, শীতকালের দিন, মুখটা একদম ট্যান পড়িয়ে যাবে, সানস্ক্রিন মাটিবে। হ্যাঁ, ফস ফস করে লাগাই নিলি বডি স্প্রে। চান করে নাই, কিন্তু বডি স্প্রে লাগাই নিলে না চান করেছি। এদিকে আমি চাও চাপিয়ে দিয়েছি, কারণ খেয়ে যাবে হাজব্যান্ড। আর কালকে খুব বায়না করেছিল যে আমি লিট্টি নিয়ে যাব অফিসে, তো এত সব ফ্যাচেঙ্গের কাজ আমি করতে পারি না, তাই দিদি উঠে উঠে সকাল সকাল এই যে লিট্টিটা বানিয়ে দিয়েছে। আর তার সাথে আমি একটু মতো চিকেন কষা বানিয়ে দিয়েছিলাম, কারণ ও বলছিল লিট্টির সাথে চিকেন কষা নিয়ে যাবে, সবাইকে খাওয়াবে আসলে। এই যে আমি চা নিয়ে হাজির, এরপর বর চাটা খাবে, আর ও যাবে অফিসে, আর আমি কাজে লেগে যাবো। লা চাটা খাও। এই যে চা নিয়ে হাজির, আর বর টিফিনটা করে নে, তারপর তারপর ও চলে যাবে আর আমি কাজ স্টার্ট করে দেবো। এই যে পটেটো বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে খেতে। এই সকাল সকাল চাটা হলে আমার মনটা একদম দারুণ হয়ে যায়। লাও ফোনটা না টিপে জলদি করে খা। तो मीटिंग को अटेंड कर ले एक बार। ফোন অ্যাটেন্ড করার চক্করে খাবেই নেই তুমি। আরে চাটা খাও না। अरे 9:35 से स्टार्ट होगा, 9:30 से रुको तो 2 मिनट रुक जाओ खाली। চাটা খাইয়ে লাও বাবা, এখন তো যাবেই অফিস। মিটিং করতে করতে যাবে, বাইক চালাবে মিটিং করতে করতে। अरे ड्राइव करते करते फोन चलाना। चलो टाटा, ड्यूटी चलो अब। আর ঘরে তো टाटा चलो बाय। আমার হাজব্যান্ডের একটা বরাবরের অভ্যাস যে ও যখন অফিসে যাবে, যতক্ষণ না চোখের আড়াল হচ্ছি ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয় বাইরে। ওই দেখো ওকে বাই করে তারপর আমি নিজের রুমে চলে এলাম, কারণ অনেক কাজবাজ সকালের আছে পড়ে। আর রুমটাকে একদম এক চুটকি মেরে তুড়ি বাজিয়ে একদম পরিষ্কার করে ফেলবো, যেটা দেখতে ইজি কিন্তু অনেক খাটনি থাকে, সারাদিনের একটা যুদ্ধ বলতে পারো। এই যে বাড়ির এত কাজবাজ, সবাই অফিসে, বেটু স্কুলে, সবাই চলে যাওয়ার পর আমার পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কাজ থাকে, যেগুলো সেরে উঠতে আমার মোটামুটি 1টা 1:30টা বেজে যায়। তো আজকে ভেবেছিলাম যে একটু নিজের ড্রেসিং টেবিলটা ক্লিন করব। রুম টুম সব ক্লিন করে তারপর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে করতে সেই আমার 11টা বেজে যায় প্রতিদিন। কোনো দিন হয়তো ব্রেকফাস্ট করা হয়, আবার কোনো দিন হয় না। এই যে চা নিয়ে বসেছি, আর সকালে ওই যে লিট্টি বানালাম সেটাই নিয়ে বসেছি খেতে। তার সাথে গল্পও করছিলাম, ওই যে আমার বৌদি আছে, যে আমার হেল্পিং হ্যান্ড, যে আমার সাথে সাথে বাড়িতে কাজ করে দেয় সমস্ত, তার সাথে গল্প করছিলাম। তাদের বাড়িতে বিয়ে বাড়ি, সেই গল্প শুনছিলাম। আমার আবার সারাদিনে এতবার চা খাওয়া হয় যে কি বলবো, সকাল থেকে উঠের থেকে যে কয় কাপ আমার চা খাওয়া হয় রাত তক, তার কোনো গুণাগুন্তি নেই। আসলে আমি খুব চায়ের মাতাল হয়ে গেছি দিন পে দিন। এই যে দেখো না, আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও মাতাল বানিয়েছে। কে যে হারে ঠান্ডা লাগছে, এত হাওয়া চলছে, কিচ্ছু বলার নয়। রোডের সামনেই বাড়ি তো, তাই ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ির আওয়াজ, মানে এই গাড়ির আওয়াজ দিয়েই আমাদের সকালের মর্নিং হয়। কোপাট খোলা থাকলে এত আওয়াজ, আর ব্যালকনি দিয়ে এত আওয়াজ আসে গাড়ির, যে ঘুমটা অটোমেটিক ভেঙে যেতে পারত। অবশ্য আমার রুমটা একটু দূরে, তাই আমি এত আওয়াজ পাই না, আমার ওই 9টা নাগাদেই ঘুম ভাঙে। বদি সব কাজ করে ঘর দুয়ার মোছামুছি করে পরিষ্কার করে চলে গেল। এরপর আমি গেটটা লাগিয়ে দিই, একা থাকবো এখন। আজকে আবার মা আসবে, ভাই আসবে, তখন আর একটু ভালো লাগবে, একা একা থাকতে হয় সারাদিন।
বর অফিস চলে যায়, দিদি অফিস চলে যায়, তারপর ওই যে পাকচি বুড়ি বেটু ও স্কুল যায়, তো আমি বাড়িতে মোটামুটি একাই থাকি। তো একাই থাকি তো আমার টাইমটা ঠিক বেরোয় না। তারপর আজকে মা ভাই আসবে, তখন আমার ভালো লাগবে একটু সারাদিন একাই একাই। চলো লাইটগুলো বন্ধ করে দিই। সকালের চিকেনটা রয়েছে এখানে, সবজিটা, ডাল করবো একটু, আর এই যে আমের চাটনি। ডালের সাথে দুটো আলু সিদ্ধ করতে দিয়ে দেবো, আর একদম মতো আলু চোখা বানাবো, আর হচ্ছে রান্না এইবার। স্নান টান করে আর ছাদে যাচ্ছি, দেখি আমার গাছগালার কি অবস্থা, গাছেদের আমার কি হালচাল একটু দেখি। কালকে আমি এগুলো সব জল দিয়ে ধুইছি, কি পরিষ্কারই না লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে আমার ভালো থাকাটা একটা পরিষ্কার পরিচ্ছন্নের উপর ম্যাটার করে। আমার ঘর বাইর সব কিছু পরিষ্কার থাকলে মনটা প্রচুর ভাল লাগে। মানে আমি বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নের পোকা। যেখানটায় ছাদটা এত বড়, কিন্তু তা সত্ত্বেও আমি কালকে অনেকটা ছাদটা ধুইছি জল দিয়ে, মানে যাতে আমার নিজের মনটা ভালো লাগে আর কি। গাছগালায় একটু জল দিয়া যাক। বাড়িতে নতুন আসা হয়েছে বলে সেরকম কিছুই প্রিপারেশন নেই, এই হাতে করেই জল দিচ্ছি, তাই ওই গাছে জল দেওয়ারটা কিনতে হবে, তাহলে জলটা দিতে একটু ইজি হবে। এইভাবে জল দি, গাছের মধ্যে একটু জীবন দিয়ে দিলাম। ওই যে সামনে স্কুল, স্কুলের সব বাচ্চারা টিফিন ব্রেক হয়েছে মনে হয় তো ঘরে। মামা এসেছে। হ্যাঁ, এই হাঁটো হাঁটো। এখন তোর মাথা ব্যথা করে নেই? হ্যাঁ, বাবা কোথায় গেল? এই আমার চিপসটা কে খেলো রে? আমি এই রুক 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 আর তোমার আজ এই তোমার দাঁত अभी तक नहीं निकला है এখনই তোর মাথা ব্যথা করছিল, প্যাপা করে কাঁদছিলিস হ্যাঁ। আমার মাথা ব্যথা শয়তানি শয়তানিগিরি করতে পেলে ওর মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। আরে না বাবা তো বলছে। বেটু স্কুল থেকে এসছে, ওকে ফ্রেশ ট্রেশ করায় তারপর খাবার খেতে বসছি আমরা দুজনে। কি করলি বেটু স্কুলে আজকে? অনেক কিছু আর্ট এন্ড গ্রাফট, হিন্দি, ইংলিশ আর ম্যাথ। কি পেয়েছো? স্ট্যাম্প। মানে ওয়েল ডান। দেখাবো। রেড কালারের একটা অ্যাপেল আছে আর উপরে ওয়েল ওয়েল আর নিচে ডান। খেয়ে পরে কি করবে? একটু রেস্ট করবো, তারপর পড়তে বসবো। ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপর দেখলেই বেটু স্কুল থেকে এলো, তারপর একসাথে খাওয়া দাওয়া করে আর আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার মা এসেছে, ওই যে তো মা ওকে টিউশন দিয়ে এসছে, বেটুকে টিউশন দিয়ে এলো, আর তারপর চা বানালাম, আর চাটা খেয়ে বিকেলে সব কাজকর্ম করে আর এখন মা মেয়েতে বসে গল্প হচ্ছে। আর মা মেয়ে একসাথে থাকলে চায়ের সাথে সাথে কত যে গল্প হবে তার কোনো ঠিক নেই। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়।